মা, তুমি কি আমার কাছে কিছু লুকাচ্ছ? কিচ্ছু লুকাচ্ছি না। শিলার মা, শিলাকে সত্য ঘটনাটা জানতে দাও। শিলা, তুই যা তো, তোর ঘরে যা। যা। বুঝছি, তুমি আমাকে কিছু বলবে না। বাবা, আমি তোমাকে অনেস্ট আর সত্যিবাদী হিসেবে মানি। তুমি বলো সত্যিটা কি? আর ওই মাহফুজের সাথে এই সত্যির কিসের সম্পর্ক? শিলা, মাহফুজকে এই বাড়ি থেকে চলে যেতে বলতে পারি না, কারণ ও এই বাড়ির অর্ধেক অংশের অংশীদার। আমরা যেরকম অর্ধেক অংশীদার, ও তাই। এই বাড়িতে আমরাও যা, মাহফুজও তাই। মানে বাবা, এগুলো কিভাবে সম্ভব? কি বলছো তুমি? আল্লাহর এই দুনিয়ায় আল্লাহ চাইলে সবকিছুই সম্ভব। আজকে যে আমির, কালকে সে ফকির, এরকম ভুরি ভুরি উদাহরণ আছে আমাদের আশেপাশে। বাবা, সে ছোট্টবেলা থেকে জানি এই বাড়ি আমাদের। হুট করে একজন এসে বলবে এই বাড়ি অর্ধেক তার, এটা আমাদের মেনে নিতে হবে? সত্যটাকে সবসময় মেনে নিতে হয়। একটা কথা মনে রাখবে, সত্য যতই চাপা দিয়ে রাখি না কেন, সেটা একদিন বের হয়ে আসবে। শিলা, তুই এসব নিয়ে ভাবিস না। যা, ঘুমাতে যা তুই। আমি দেখছি, যা। খাবে না? তুমি খাবে না? এভাবে শিলাকে কথাটা না বললে পারত। জাহানারা, অন্যের সম্পদ আত্মসাৎ করে রেখে জীবনে কখনো সুখ পাবে না। তুমি বুঝতে পারছো না কেন? তোমার লোন এখনো শোধ হয়নি। এতগুলো লোন তুমি কোথা থেকে দিবে? আমরা খাবো কি? এই বাড়ির অর্ধেক ওকে দিয়ে দিলে আমরা চলবো কি করে? সেটা আমার ব্যক্তিগত লোন, ব্যবসার কাজের জন্য করেছি। ব্যবসাতে আমরা লস খেয়েছি। তুমি মাহফুজকে অর্ধেক লোন দিতে বলো, তাহলেই তো ঝামেলা শেষ হয়ে যাবে। এটা কিভাবে সম্ভব? ব্যবসা আমার, লোন আমার, সেটা আমি মাহফুজের কাঁধে কিভাবে চাপিয়ে দিই? আর জাহানারা, একটা কথা জেনে রেখো, আমি আমার বন্ধুর আমানত কোনোভাবেই খেয়ানত করতে পারবো না। আমরা অনেক বড় বিপদে পড়ে যাবো শিলার বাবা। ওই পারের বিপদকে ভয় করো। ওই পারের বিপদের কাছে এখানকার বিপদ কিছুই না। সামনে মেয়ের বিয়ে, অনেক খরচ। আল্লাহ আল্লাহ করো, নিশ্চয়ই আল্লাহ আমাদের জন্য ভালো কিছু করবেন। এখন চলো, খাবে। কই যাচ্ছেন? আমি একটু বাইরে যেতেছি, আপনি দরজাটা লাগাই দিন। নাস্তা করে যান। লাগবো না, সমস্যা নেই। আমি নিজ হাতে অনেক কষ্ট করে নাস্তা বানাইছি, নাস্তাটা করে যান প্লিজ। তাহলে চলেন। আপনি যান, আমি নিয়ে আসছি।